বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 182 নম্বর পৃষ্ঠা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, প্রকাশ্য কোরআন শরীফ পড়িল সেজন্য প্রকাশ্যে সদকা দান করিল। তিরমিজি, যে আস্তে আস্তে কোরআন শরীফ পড়িল সেজন্য গোপনে সদকা দান করিল। সদকা কোন কোন সময় প্রকাশ্যে দেওয়াই ভালো, যখন অন্যকে উৎসাহ দেওয়া মাকসুদ হয় অথবা অন্য কোনো সৎ উদ্দেশ্য থাকে। আবার কখনো গোপনে দেওয়াই ভালো, যখন রিয়া বা লোক দেখানোর আশঙ্কা থাকে অথবা অন্যের অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কালামুল্লাহ শরীফেও কোনো কোনো সময় আওয়াজ দিয়া পড়া ভালো, উহা দ্বারা অন্যকে উৎসাহিত করা মকসুদ হয় এবং উহাতে ওনার অন্যের শোনার সওয়াবও হয়। আবার কখনো আস্তে আস্তে পড়াই উত্তম, যেখানে অন্যের কষ্ট বা রিয়ার সম্ভাবনা থাকে। এইভাবে জোরে এবং আস্তে আস্তে উভয় প্রকার পড়ার ফজিলতি আসিয়াছে। গোপনে সদকা করা ভালো, এই হাদিস দ্বারা অনেকেই আস্তে পড়ার ফজিলত বাহির করিয়াছেন। ইমাম বাইহাকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে রওয়াত করেন, আস্তে এবং গোপনে আমল করা প্রকাশ্যে আমল করার চেয়ে 70 গুণ বেশি ফজিলত রাখে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বর্ণনা করেন যে, শব্দ করিয়া এমন ভাবে পড়িও না যদ দ্বারা অন্যের আওয়াজের সহিত টক্কর লাগিয়া যায়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনার মসজিদে জনৈক ব্যক্তিকে জোরে কোরআন শরীফ পড়িতে শুনিলেন। তিনি লোকটাকে শব্দ করিয়া পড়িতে বাধা দিলেন। পাঠক কিছু তর্ক করিতে চাহিল। তখন তিনি বলিলেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়িতে চাও তবে আস্তে পড়ো, যদি মানুষের জন্য পড়ো তবে সেই পড়া বৃথা। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে জোরে পড়ার রওয়াত বর্ণিত আছে। সরহে ইহইয়ায় এই প্রকার বর্ণনাই উল্লেখ আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, কোরআন মজিদ এমন সুপারিশকারী যাহার সুপারিশ নিশ্চিতভাবে মাকবুল এবং এমন বিতর্ককারী যাহার তর্ক মানিয়া লওয়া হইবে। যেই ব্যক্তি উহাকে সম্মুখে রাখিয়াছে তাহাকে কোরআনে পাক জান্নাতের দিকে টানিয়া নিয়া যাইবে, আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়াছে উহা তাহাকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করিবে। ইবনে হাব্বান। অর্থাৎ যাহার জন্য কালেমা পাক সুপারিশ করিবে, দরবারে এলাহিতে তাহার সুপারিশ নিশ্চিতভাবে মাকবুল হইবে, আর যাহার বিরুদ্ধে অভিযোগ করিবে তাহার অভিযোগ গ্রহণ করা হইবে। এই অভিযোগের বিস্তারিত বর্ণনা 8 নম্বর হাদিসে বর্ণিত হইয়াছে যে, যাহারা কোরআনকে যথাযথ মর্যাদা দিয়াছে আল্লাহর দরবারে তাহাদের মর্যাদা বৃদ্ধির জন্য সে বিতর্ক করিবে, আর হক নষ্টকারীদের নিকট কোনো হক নষ্ট করিয়াছে উহার কৈফিয়ত তলব করিবে। যে ব্যক্তি উহাকে অনুসরণ করিয়াছে অর্থাৎ উহার নির্দেশ মোতাবেক আপন কর্মসূচি তৈয়ার করিয়াছে, কোরআন তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে, আর যে ব্যক্তি অবহেলা করিয়া উহাকে পশ্চাতে রাখিয়াছে তাহার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া অনিবার্য। বুখারী শরীফের সেই লম্বা হাদিসটার কিছু অংশ এইরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু পাপের ভয়াবহ পরিণাম সম্পর্কে দেখানো হইয়াছিল। এক ব্যক্তির অবস্থা ছিল যে, তাহার মাথায় একটি পাথর এত জোরে নিক্ষেপ করা হইতেছিল যে তাহার মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার কারণ জিজ্ঞাসা করিলে উত্তর আসিল, তাহাকে কোরআন শরীফে শিক্ষা দেওয়া হইয়াছিল, কিন্তু সে না রাত্রে উহার তেলাওয়াত করিয়াছে না দিনে উহার উপর আমল করিয়াছে। সুতরাং কিয়ামত পর্যন্ত তাহার সহিত এই ব্যবহারই করা হইবে। আল্লাহ পাক স্বীয় মেহেরবানির দ্বারা আমাদিগকে আপন আযাব হইতে হেফাজত করুন। প্রকৃতপক্ষে আল্লাহর কালাম এত বড় নিয়ামত, যাহার প্রতি অবহেলা করিলে শাস্তি পাওয়াটা স্বাভাবিক। কোরআন ও রোজার সুপারিশ। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করিবে। রোজা বলিবে, হে আল্লাহ, আমি তাহাকে দিনের বেলায় খানাপিনা হইতে বিরত রাখিয়াছি, কাজেই তাহার বিষয়ে তুমি আমার সুপারিশ কবুল করো। এবং কোরআন বলিবে, হে পরওয়ারদিগার, তাহাকে আমি রাত্রি বেলায় নিদ্রা হইতে বিরত রাখিয়াছি, কাজেই তুমি আমার সুপারিশ কবুল করো। এমত অবস্থায় আল্লাহ পাক উভয়ের সুপারিশ কবুল করিবেন। তারগীব পন্থে খাওয়া এবং পান করার শব্দ উল্লেখ করা হইয়াছে, যেমন হাদিসের অর্থে
বর্ণিত হইয়াছে, হাকিম গ্রহণকে পান করার পরিবর্তে খাহেসাত শব্দ উল্লেখ আছে, অর্থাৎ রোজাদারকে আমি দিনের বেলায় খানা এবং নকশানি খাহেসাত হইতে বিরত রাখিয়াছি। ইহাতে ইঙ্গিত রহিয়াছে রোজাদারকে যাবতীয় খাহেসাত হইতে বাঁচিয়া থাকিতে হইবে, যদিও উহা বৈধ হোক, যেমন স্ত্রীকে স্নেহ করা, একত্রে শোয়া ইত্যাদি। কোন রবাতে আসিয়াছে কোরআন মজিদে যুবকের সুরতে বলিবে, আমি তোমাকে রাত্রিতে জাগ্রত রাখিয়েছি। এই হাদিসে ইঙ্গিত রহিয়াছে হাফেজদার রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করা উচিত। স্বয়ং কালামুল্লাহ শরীফে উহার প্রতি উৎসাহ দেওয়া হইয়াছে। অর্থাৎ আপনি রাত্রি বেলায় তাহাজ্জুদ পড়ুন, যাহা আপনার জিম্মায় অতিরিক্ত দেওয়া হইয়াছে। অন্য স্থানে আছে, অর্থাৎ রাত্রি বেলায় আপনি নামাজ পড়ুন এবং রাত্রে অনেক সময় পর্যন্ত তাসবিহ তাহলিল পড়িতে থাকুন। অর্থাৎ রাত্রি বেলায় তাহারা আল্লাহ পাকের আয়াত সমূহ তেলাওয়াত করে এবং সেজদায় পড়িয়া থাকে। অর্থাৎ যাহারা সেজদা এবং কিয়াম অবস্থায় আপন মাওলার সম্মুখে রাত্রি যাপন করিয়া থাকে। হাদিসে শরীফে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তেলাওয়াত করিতে করিতে সারা রাত্রি অতিবাহিত করিয়া দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন সময় বেতরের একটি রাকাতে পুরো কোরআন শরীফ শেষ করিয়া ফেলিতেন। এইভাবে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে পুরা কালামে পাক খতম করিতেন। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ভিতর দুই রাকাতে तमाम কোরআন পড়িতেন। সাবেত বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবারাত্রির মধ্যে এক খতম করিতেন। এইভাবে আবু হুরায়রাও করিতেন। আবু শাইখ হানাই বলেন, আমি এক রাত্রে 2 খতম আরো 10 পারা কোরআন পড়িয়েছি। যদি ইচ্ছা করিতাম তৃতীয় খতম শেষ করিতে পারিতাম। সালেহ ইবনে কিসান হজের সফরে প্রতি রাত্রে প্রায় 2 খতম পড়িতেন। মনসুর বিন জাজান চাষতের নামাজে 1 খতম এবং জোহর হইতে আসর পর্যন্ত অন্য 1 খতম করিতেন এবং রাত্রি নফলে কাটাইয়া দিতেন এবং এত বেশি কাঁদিতেন যে চোখের জলে পাগড়ির সামলা ভিজিয়া যাইত। শরয়ে ইহতিয়ার লিখিত আছে, কোরআন শরীফ খতম করার ব্যাপারে আগেকার বুজুর্গানদের অভ্যাস বিভিন্ন প্রকার ছিল। কেহ কেহ দৈনিক 1 খতম করিতেন, যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রমজানের বাহিরে 1 খতম এবং রমজানের ভিতর 2 খতম করিয়া পড়িতেন। হযরত আসওয়াদ, সালেহ ইবনে কিসান, সাঈদ ইবনে জুবাইর প্রমুখ বুজুর্গেরও এইরূপ আমল ছিল। এমনকি হযরত সুলাইম বিন এতর, যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন, মিশর বিজয়ে তিনি শরীক ছিলেন। হযরত মুয়াবিয়া তাহাকে কিসাসের আমির নিযুক্ত করিয়াছিলেন। তিনি প্রতি রাতে কোরআন শরীফ 3 খতম করিতেন। আল্লাহ নববী রাহিমাহুল্লাহ কিতাবুল আযকারে উল্লেখ করেন যে তেলাওয়াত সম্পর্কে সর্বাধিক সংখ্যা খতমের বর্ণনা যাহা আমরা পাইয়াছি তাহা এই যে ইবনুল কাতিব রাহিমাহুল্লাহ দৈনিক 8 বার কোরআন খতম করিতেন। ইবনে কুদামা ইমাম আহমদ হইতে বর্ণনা করেন, খতমের কোনো সীমারেখা নাই, পড়নেওয়ালার মানসিক স্ফূর্তির উপর নির্ভর করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতি রমজানে 61 খতম করিতেন। 1 খতম দিনে, 1 খতম রাত্রে, 1 খতম পুরো 30টি দিন তারাবির নামাজে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, 3 দিনের কম সময়ে খতম করিলে চিন্তা ফিকির করিয়া পড়া যায় না। এই জন্য ইবনে হাজাম আরো অনেকে 3 দিনের কম খতম করা হারাম বলিয়াছেন। আমাদের মতে এই হাদিসে অধিকাংশ লোক সম্বন্ধে বলা হইয়াছে, কেননা সাহাবাগণ ইয়া হইতে কম সময়েও পড়িতেন। এইভাবে ঊর্ধ্ব সংখ্যারও কোনো সীমারেখা নেই। যতদিনে সহজ হয় ততদিনে খতম করিবে। কিন্তু কোন কোন আলেমের মতে 1 খতম করিতে 40 দিনের উপর যেন না যায়। মোট কথা দৈনিকে কমপক্ষে 3 পোয়া পারা জরুরি এবং কোন কারণবশত একদিন পড়িতে না পারিলে পরের দিন কাজা করিয়া লইবে। উদ্দেশ্য হইল 40 দিনের ভিতর 1 খতম পুরা হওয়া উচিত। অধিকাংশ ওলামার মতে যদিও জরুরি নয়, তবুও সাবধানতার জন্য এর চেয়ে কম হওয়া বাঞ্ছনীয় নয়। আর কোন কোন হাদিস দ্বারা এই মতের সমর্থন পাওয়া যায়। যেমন একটি হাদিসে আছে, যে ব্যক্তি 40 দিনে খতম করিল সে অনেক দেরি করিয়া ফেলিল। কোন কোন ওলামা ফতোয়া দিয়েছেন প্রতি মাসে 1 খতম করা উচিত, তবে 7 দিনে 1 খতম করা সবচেয়ে উত্তম। জুমার দিনে শুরু করিবে এবং প্রতিদিন 1 মঞ্জিল
করিয়া পড়িলে বৃহস্পতিবার শেষ হইবে। ইমাম আবু হানিফার উক্তি প্রথমেই বর্ণিত হইয়াছে। কোরআন শরীফের হক হইল বৎসরে 2 খতম করা, সুতরাং উহার চেয়ে কম হওয়া কিছুতেই উচিত নয়। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক দিনের শুরুতে শেষ হইলে সারা দিন এবং রাত্রের শুরুতে শেষ হইলে সারা রাত ফেরেশতাগণ তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকেন। অনেক বুজুর্গান ইহা হইতে বাহির করিয়াছেন, গরমের দিনে সকল বেলার শেষ করিবে, শীতকালে রাতের শুরুতে শেষ করিবে। ইহাতে অনেক সময় পর্যন্ত ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সবচেয়ে বড় সুপারিশকারী আল কোরআন। হযরত সাইয়্যিদ বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কালামে পাকের চেয়ে বড় সুপারিশকারী আর কেহ হইবে না, কোন নবীও নয় এবং কোন ফেরেশতাও নয়। সরয়ে ইহয়া কালামুল্লাহ শরীফে যে কত বড় সুপারিশকারী তাহা বিভিন্ন রবাতে বর্ণিত হইয়াছে। আল্লাহ পাক স্বীয় রহমতের উসিলায় আমার এবং তোমাদের জন্য ইহাকে সুপারিশকারী করুন এবং উহার বিপরীতপন্থী না করুন। লা আলিয়ে মাতনুয়া নামক গ্রন্থে উল্লেখ আছে, মানুষ মৃত্যু মুখে পতিত হয় এবং তার পরিবারের লোকজন তার দাফন কাফনের কাজে লিপ্ত হয়। তখন তার পরিবারের লোক মৃত ব্যক্তির মাথার দিকে এক অপূর্ব সুন্দর যুবকা হাজির হয়। যখন মুর্দাকে কাফন পরানো হয় তখন সেই ব্যক্তি কাফন এবং সিনার মধ্যভাগে থাকে। লোকজন যখন দাফন করিয়ে ফিরিয়া আসে এবং মুনকার নাকির প্রশ্ন করিতে আসে, তখন ফেরেশতারা মুর্দাকে নিরালায় প্রশ্ন করিবার জন্য ওই ব্যক্তিকে পৃথক করিতে চায়। ফেরেশতারা করিতে চায়, কিন্তু সে তখন বলে, ইনি আমার সঙ্গী এবং বন্ধু, আমি যে কোনো অবস্থায় তাহাকে একা ছাড়িয়া যাইতে পারি না। তোমরা যদি তাহাকে প্রশ্ন করিবার জন্য নিযুক্ত হইয়া থাকো তবে আপন কাজ করিয়া যাও, আমি কিন্তু তাহাকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে তাহার কাছ থেকে পৃথক হইতে পারি না। অতঃপর সে বন্ধুর দিকে লক্ষ্য করিয়া বলিবে, আমি আপনার সেই কোরআন যাহা আপনি কখনো আস্তে আবার কখনো জোরে পড়িতেন। আপনি নিশ্চিন্তে থাকুন, মুনকার নাকিরের প্রশ্নের পর আপনার আর কোনো চিন্তা নাই। ফেরেশতার প্রশ্নাবলীর পর সে তাহার জন্য বেহেশতের বিছানাপত্রের ব্যবস্থা করেন, যাহা রেশমের তৈরি হইবে এবং মেশক দ্বারা ভর্তি থাকিবে। আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের সবাইকে নসিব করুন। হাকিম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িল সেজন্য আপন সিনায় ইলমে নবুয়তকে হাসিল করিল। পার্থক্য এই যে তাহার নিকট ওহী আসিল না। কোরআন ওয়ালা আপন বক্ষে কোরআন ধারণ করিয়া যে ব্যক্তি তাহার সহিত রাগ করে তাহার সহিত রাগ করিতে পারে না, বা মূর্খের সহিত সে মূর্খ হইতে পারে না। যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিরোধানের পর ওহীর দরওয়াজা বন্ধ হইয়া গিয়েছে, অতএব ওহী তো এখন আর আসিবে না, কিন্তু ইহা আল্লাহর কালাম হিসেবে নিঃসন্দেহে ইলমে নবুয়ত। আর যে ইলমে নবুয়ত প্রাপ্ত হইল তাহার জন্য জরুরি চরিত্রবান হওয়া এবং অন্যায় আচরণ হইতে বাঁচিয়া থাকা। হযরত ফুজাইল ইবনে ইয়াজ বলেন, হাফেজে কোরআন ইসলামের পতাকা বহনকারী, কাজেই যাহারা খেলাধুলায় মত্ত বা ধর্মকর্ম হইতে গাফেল ও অপদার্থ লোক, তাহাদের সহিত হাফেজ সাহেবানের মেলামেশা কিছুতেই সঙ্গত নহে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি এমন আছে যাহারা কিয়ামতের ভয়ানক বিপদে ভীত হইবে না, তাহাদের কোনো হিসাব নিকাশ দিতে হইবে না, বরং তাহারা মেশকের টিলার উপর আনন্দ করিতে থাকিবে, অথচ অন্যান্য মাখলুক তখন হিসাবে কিতাবে ব্যস্ত থাকিবে। এক, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে কোরআন পাক পড়িয়াছে ও এমন ভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার উপর সন্তুষ্ট ছিল। 2, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়াছে, অর্থাৎ লোকজনকে নামাজের দিকে ডাকিয়াছে। 3, যেই ব্যক্তি স্বীয় মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সদ্ব্যবহার করিয়া থাকে। ইব্রানি, এমন কোন মুসলমান নাই যে কিয়ামতের ভয়ানক বিপদ ও সংকটপূর্ণ পরিস্থিতি হইতে উদাসীন থাকিতে পারে। সেই মহাসংকটের দিন সামান্যতম শান্তির ব্যবস্থা লক্ষ কোটি কি নিয়ামত হইত আর্থিক অধিক আনন্দদায়ক হইবে, উপরন্তু উহার সহিত আনন্দ উপভোগের ব্যবস্থা হইলে উহা কতই না সৌভাগ্যের বিষয় হইবে।
এবং সময়ের ওই সব পাপিষ্ট দলের জন্য যাহারা কোরআন শিক্ষাকে অনর্থ এবং সময়ের অপচয় বলিয়া মনে করে। মুজামে কবির গ্রন্থে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি এই হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে একবার দুইবার এমনকি 7 বার পর্যন্ত না শুনিতাম, তবে উক্ত হাদিস বর্ণনা করিতাম না। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু জার, তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াত শিক্ষা করো, তবে 100 রাকাত নফল পড়া হইতেও উহা উত্তম হইবে। আর ওই সময় যদি তুমি ইলমের নিকট একটি অধ্যায় শিক্ষা করো, চাই উহার উপর আমল করা হোক বা না হোক, তবে উহা 1000 রাকাত নফল পড়া হইতেও উত্তম। ইবনে মাজাহ। বহু হাদিসের ভাবার্থে বোঝা যায় ইলমে শিক্ষা করা ইবাদত হইতে শ্রেষ্ঠ। ইলমের ফাজাইল সম্পর্কিত হাদিস সমূহ বর্ণনা করা এখানে দুষ্কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমের ফজিলত তবে আবেদের উপর এই রকম যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপর। অন্য স্থানে বর্ণিত আছে, শয়তানের নিকট একজনে বিজ্ঞ আলেম ও ফকিহ সহস্র আবেদ হইত কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রাত্রে 10টি আয়াত পাঠ করিল, সে উক্ত রাত্রে গাফিলদের মধ্যে গণ্য হইবে না। হাকিম। 10টি আয়াত পড়িতে মাত্র কয়েক মিনিট ব্যয় হয়, ইহা পড়িলেই সারাটি রাত গাফেল না হইয়া জাকিরিনদের মধ্যে হওয়া যায়। এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথারীতি পড়িবে, সে গাফিলদের মধ্যে গণ্য হইবে না। আর যে ব্যক্তি কোন রাত্রে 100 আয়াত পাঠ করিবে, সে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নামাজ পড়নেওয়ালাদের মধ্যে গণ্য হইবে। হাকিম। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রতি রাত্রে 100 আয়াত করিয়া পড়িবে, সে কোরআনের অভিযোগ হইতে নিস্তার পাইবে। আর যে ব্যক্তি 200 আয়াত পড়িবে, সে সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাইবে। আর যে 200 হইতে 500 পর্যন্ত পাঠ করিবে, সে এক কিন্তার পুণ্য লাভ করিবে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, হুজুর, কিন্তার কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, 12,000 দিনার বা দিরহাম সমতুল্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, অতি সত্বর বহু ফিতনা দেখা দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওই সব ফিতনা হইতে বাঁচিবার উপায় কি? জিবরিল আলাইহিস সালাম বলিলেন, একমাত্র আল্লাহর কিতাব কোরআন শরীফ, রাজিম, কালিমুল্লাহর উপর আমল করা, যাবতীয় ফিতনা হইতে বাঁচিবার জিম্মাদার এবং উহার তেলাওয়াত ফিতনা হইতে মুক্তি পাইবার উপায় স্বরূপ। 24 নম্বর হাদিসে বর্ণিত হইয়াছে, যেই ঘরে কালামে পাক পড়া হয়, সেই ঘরে সাকিনা এবং রহমত অবতীর্ণ হয়, শয়তান সেই ঘর হইতে বিতাড়িত হয়। ফিতনার অর্থ দাজ্জালের আবির্ভাব ও তাকরীদের অত্যাচার ইত্যাদি। হযরত আলীর রওয়াতে উক্ত অর্থের সমর্থন পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বনি ইসরাঈলদের বলিয়াছেন এবং উহার দৃষ্টান্ত এইরূপ, যেন কোন একটি দল আপন দুর্গে আশ্রয় নিয়েছে, অথচ শত্রুগণ তাহাদের উপর আক্রমণ করিতে উদ্যত, কিন্তু যে দিক থেকে তাহারা আক্রমণ করিতে আসে, সেই দিকেই তাহারা দেখিতে পায় যে আল্লাহর কালাম তাহাদের রক্ষক হইয়াছে এবং শত্রুদের আক্রমণ প্রতিহত করিতেছে। এখানে 40 হাদিসের উপর প্রয়োজনীয় কয়েকটি হাদিস, বিভিন্ন সূরার ফজিলত। সূরা ফাতিহা। আব্দুল মালিক ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করেন যে, সূরা ফাতিহা যে কোনো রোগের ঔষধ স্বরূপ। দারিমি। সূরা ফাতিহার ফজিলত বিভিন্ন রওয়াতে বর্ণিত আছে। একটি হাদিসে বর্ণিত আছে, জনৈক সাহাবী নামাজ পড়িতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ওই অবস্থায় ডাকিলেন। সে নামাজের কারণে উত্তর দিতে পারিল না। নামাজান্তে যখন সে হাজির হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, আমার ডাকে কেন তুমি সাড়া দিলে না? বলিল, আমি নামাজে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিবে, যখনই তুমি তোমাদিগকে
আহ্বান করবেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাকে কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব? ইহা আল-হামদ সূরার 7টি আয়াত মাত্র। উহাই কোরআনে আজিম ও সাবএ মাসানি। কোন সুফিদের মতে যাহা কিছুই পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে ছিল, উহার সব কিছুই কোরআন শরীফে আসিয়াছে। আবার যাহা কিছু পুরা কোরআনে আছে, উহা সূরা ফাতিহার মধ্যে রহিয়াছে, এবং যাহা কিছু ফাতিহার মধ্যে আছে, উহা বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির মধ্যে নিহিত আছে। যাহা সুফিগণ ব্যাখ্যা করিয়াছেন যে উহার অর্থ হইল মিলাইয়া দেওয়া, এবং সমস্ত আসমানি কিতাবের উদ্দেশ্য হইল বান্দাকে আল্লাহর সহিত মিলাইয়া দেওয়া। কেহ আরো অধিক বর্ধিত করিয়া বলিয়াছেন, বের মধ্যে যা কিছু আছে উহার নিচের বিন্দু নোক্তার মধ্যে রইয়াছে। একত্ববাদের পরিভাষায় নোক্তা বলা হয় ওই জিনিসকে যাহা অবিভাজ্য, অর্থাৎ একমাত্র আল্লাহর শরীক বিহীন একত্ববাদের দিকেই ইঙ্গিত করিতেছে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।